কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক। কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠতম উপহার। কোরআন ও হাদিসে তাদের আল্লাহর রহমত ও সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে। তাদের অভিশাপ মনে করা জাহিলি যুগের প্রথা। সে যুগে লোকজন লজ্জার ভয়ে তাদের জীবন্ত দাফন করা হতো। ইসলাম সেই কুসংস্কার রহিত করে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে সুসংবাদ বলে অভিহিত করে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়। কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক। সাহাবী ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কন্যা সন্তান মা বাবার সৌভাগ্যের নিদর্শন। কারণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কন্যা সন্তান দেওয়ার কথা প্রথমে উল্লেখ করে বলেন, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, অথবা যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টিই দেন এবং যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। কন্যা সন্তান জাহান্নাম থেকে মুক্তির উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে কন্যা সন্তান দেওয়া হয় এবং সে তাদের উত্তমভাবে লালন পালন করে, তার জন্য তাহারা জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। অন্য হাদিসে তিনি বলেন, যার 3টি মেয়ে আছে এবং তাদের জন্য বিয়ে কিংবা মৃত্যু পর্যন্ত খরচ করে, তার জন্য তারা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তখন এক নারী জিজ্ঞাসা করলেন, আর 2টি থাকলে কি হবে? তিনি বলেন, 2টি থাকলেও কন্যা সন্তান জান্নাতে যাওয়ার মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে এরপর সে তাকে কষ্ট দেয়নি, মেয়ে হওয়ার তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেনি এবং পুত্র সন্তানকে তার ওপরে প্রাধান্য দেয়নি, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে প্রবেশ করাবেন।